রাজপুর সোনারপুরে ডেঙ্গির মারণ কামড়, একই পরিবারের দুজনের মৃত্যুতে ছড়িয়েছে আতঙ্ক। পুরো পরিষেবার গাফিলতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বর্ষা বিদায়ের পরেও ডেঙ্গির আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। একই পরিবারের দুজনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে রাজপুর সোনারপুরে। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড। মাত্র ৩ সপ্তাহের মধ্যে একই পরিবারের দুজন সদস্য ডেঙ্গির মারণ কামড়ের শিকার। শনিবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান বন্দনা সর্দার। চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সর্দারেরও মৃত্যু হয় ডেঙ্গিতে। জোড়া মৃত্যুর পরেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ভয় তো লাগছে, কোথায় চলে যাবো, কোথায় যাবো, এখানে পড়েই মরতে হবে। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবো বলুন না, আমরা গরিব মানুষ, কাজ দিন আনি দিন খাই, কোথায় গিয়ে আমরা থাকবো। পুরো পরিষেবার গাফিলতিকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। আমাদের তো অসুবিধে, ঠিকঠাক মতন ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনটা কাঁচা, পয়সা করে না কেউ। আমরা নিজেরা পারলে আরো করি, কিন্তু কেউ করে না। লোক আসলে বলবে কি আমি যাচ্ছি যাচ্ছি, ডেকে আনলো বলবে যাচ্ছি যাচ্ছি। কেন এসব করবে? না আমরা কিছু কাজ করছে না, বাড়িঘর পরিষ্কার করছে, সব করছে, কিছু করছে না তো হচ্ছে না সেই মশা। স্থানীয় কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন ক্ষুদিরাম কলোনির বাসিন্দারা। যদিও মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন স্থানীয় কাউন্সিলর। আমি অবাক হয়ে গেলাম, একটা বাড়ি থেকে দেখছি তার থেকে শুরু করে গাছ গাছালি পুরো ভর্তি। আজকে পরিষ্কার করে যাচ্ছে, পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ভরে যাচ্ছে। আর একটা যেটা বেশি প্রবলেম এখানে এসেছে, যে প্রত্যেকের ম্যাক্সিমাম বেশ কিছু বাড়ির দেখবেন সেফটি ট্যাঙ্কিটা না ওভারলোড হয়ে গেছে, যারা কোনো মতেই সেগুলো পরিষ্কার করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে না। বাধ্য হয়ে আমরা কথা বলেছি যে আমরা পৌরসভার পক্ষ থেকে কোন কোন বাড়ি ভরে গেছে আমরা পৌরসভার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সেগুলো করাবো। জনপ্রতিনিধিরা নিজেদের মতো করে সাফাই দেবেন, কিন্তু তাতে কি মৃত্যুর দায় এড়ানো যায়? তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।